হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তোমাদের খবর সব ভালো? হ্যাঁ স্যার। বেশ বেশ। তারপরে তোমাদের পড়াশোনা কেমন চলছে? চলছে স্যার, মোটামুটি ভালো চলছে। আচ্ছা আচ্ছা। বাকিরা সব জয়েন কোথায়? বাকিরা কই? ঘুমাচ্ছে নাকি? বাদ দাও। অ্যান্ড আমরা আজকে কি করতে চলেছি বলো, কোনটা পড়বে? আশা স্যার করি এটা আরোহণ ওটা দেখেছো, ভিডিওটা আরো হনুমানের স্বরূপ পড়েছো, দেখেছো? স্যার দেখলাম, এখনই দেখলাম। মানে পুরোটা কমপ্লিট হয়েছে? হ্যাঁ, মোটামুটি করলাম এখন। শুধু এইটা যে বিষয়গুলো ওখানে বললাম, প্রত্যেকটা বিষয়ে রিসার্চ করে খুঁটিনাটি ভাবে কিন্তু আরো অনুমানের ক্ষেত্রে ওটা করা হয়েছে, ঠিক আছে। অ্যান্ড দ্বিতীয় ক্ষেত্রে যেটা কথা হচ্ছে যে আমাদের বিশেষ করে লক্ষ্য রাখতে হবে, আরোহ অনুমান থেকে ওখান থেকে 6 নম্বরের কোশ্চেন দিতে পারে না সম্ভবত, কিন্তু বলা যায় না। কারণ তোমাদের যে সিলেবাস আছে নতুন সিলেবাস অনুযায়ী বিভাগ মানে বিভাগ যদি বলা যায়, ঠিক আছে, মানে আরোহ যুক্তি বিজ্ঞান, অর্থাৎ আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে ইউনিট 1, একটা ইউনিট 2, যেটাকে ইউনিট 1 এর মধ্যেই কিন্তু দুটো আবার পার্ট রয়েছে। একটা পার্ট হচ্ছে তোমার পাশ্চাত্য যুক্তি বিজ্ঞান, একটা হচ্ছে আরোহ যুক্তি বিজ্ঞান, রাইট? এই আরোহ যুক্তি বিজ্ঞান থেকে টোটাল তোমাদের 6 নাম্বার আছে। আরোহ অনুমানের স্বরূপ আছে, কারণ আছে, আর মিলের পরীক্ষামূলক পদ্ধতি যেটা রয়েছে, এখান থেকে তিনটা মিলে তোমাদের 6 নাম্বার আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার যেটা আর কি এই পর্যন্ত পুরোনো ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, যে আরোহ অনুমানের স্বরূপ থেকে, হ্যাঁ, কারণ থেকে হয়তো কোনো রকম করে একটা কোশ্চেন আসছিল সাধারণত। এগুলো কিন্তু পুরোনো সিলেবাস, ঠিক আছে। আরোহ অনুমানের স্বরূপ এবং কারণ মিলের পদ্ধতি এগুলো সব পুরোনো সিলেবাস। হ্যাঁ। তো এই মিলর পদ্ধতি থেকে এখান থেকে টোটাল 8 নম্বরের প্রশ্ন হচ্ছিল পুরোনো সিলেবাসে, ঠিক আছে, 8 নম্বরের প্রশ্ন হচ্ছিল। কারণ এখানে এখানে লিখতে হয় মিলের পরীক্ষামূলক পদ্ধতি, ধরো সহকারণকে কার্যরূপ মনে করা বা অন্যায় ব্যতিরেকি বা অন্যায় পদ্ধতি, এই যে পদ্ধতিগুলো আছে পরীক্ষামূলক যে পদ্ধতিগুলো আছে, মিলের 5টা পদ্ধতি আছে। এই 5টা পদ্ধতিকে কখনো আর কি এক দুটো উদাহরণ দিবে আর কি, চার চার করে আর কি এক্সপ্লেন করে দিচ্ছিল, অথবা টিকা লিখতে দিচ্ছিল দুটো করে এই মতন করে। তো যাই হোক, তো ওখানে লিখতে হয় তোমার সংজ্ঞা লিখতে হয়, ঠিক আছে। প্রথমত চিহ্নিতকরণ লিখতে হয়, ঠিক আছে, যে কোন মানে নিয়মটা মিলের কোন পদ্ধতিটা ফলো করা হয়েছে, কোন পদ্ধতির নাম কি আছে সেটা চিহ্নিতকরণ একটা পয়েন্ট হবে। তারপর তোমার সংজ্ঞা হবে সেই পদ্ধতির, ধরে রাখো অন্যায় পদ্ধতি হলো, অন্যায় পদ্ধতির সংজ্ঞা কি আছে। এরপরে তোমার ওর সাংকেতিক আকার গুলো থাকবে, ঠিক আছে, ইউজে যেগুলো রয়েছে সেটা থাকে। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে তারপরে তোমার ওই সুবিধা থাকে, দুটো সুবিধা দেয়, দুটো অসুবিধা দিতে হয়, ঠিক আছে, এই মতন করে পুরো একটা নোট তৈরি হয় এই মতন করে। যাই হোক, তো আমার মনে হয় এখান থেকে এই মিলের পরীক্ষামূলক পদ্ধতি যেটা রয়েছে, এইখান থেকে তোমাদের একটা কোশ্চেন আসবে, ঠিক আছে, যতটা সম্ভাবনা। এবার বলা যায় না এই বিষয়ে, কারণ নতুন পুরাতন সিলেবাস নেই বা কোনো স্ট্রাকচার নেই এখান থেকে। তবে হ্যাঁ, যেগুলো বললাম আরোহমূলক লাভ বলো, আরোহ অনুমানকে কারণকে কার্যকর মনে করা, মন্দ অপমা দোষ, এগুলো সমস্ত কিছু তোমাদের গতবারে কিন্তু টিকা লিখতে আসছিল, ঠিক আছে, 4 নম্বর করে টিকা দিচ্ছিল এগুলো। এবার কি, যে ধরো রাখো মন্দ অপমা টিকা লেখো, ওকে, এর মতো দিতে পারে। যে আরোহ অনুমানের স্বরূপ বা এই মতন করে, যে কাকতালীয় দোষ, বা ধরে রাখো তোমার আরোহমূলক লাভ যে বিষয়গুলো রয়েছে এগুলোর পর দোষ টিকা লেখো, এই মতন করে দিতে পারে। ওকে। তো যাই হোক, এবার যেহেতু নতুন সিলেবাস, পুরো দিক দিয়ে সমস্ত দিক দিয়ে কিন্তু আমাদেরকে প্রস্তুত হতে হবে, ঠিক আছে। লিমিটেড সোর্স যে বই বা যেখান থেকে আর কি তোমাদের কাছে যে বই রয়েছে, সেই বইয়ের মধ্যে যা কিছু আছে তার পাশাপাশি কিন্তু পুরো সিলেবাসটা আমাদেরকে পড়ে যেতে হবে, কিছু করার নাই। কারণ নতুন সিলেবাস 1 নম্বর 2 নম্বর কথা হচ্ছে, আমাদের কাছে কোনো কিন্তু ওইরকম সিম্পল নেই। সিম্পল মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিছু নেই, যে বলতে পারা যাচ্ছে না যে এখান থেকে কোশ্চেন এই মতন করা হয়েছে, রাইট? যেমন করে আমরা দেখলাম থার্ড সেমিস্টারে বলতে গেলে এবার কোশ্চেন হয়ে গেছে, কোশ্চেন তৈরি হয়েছে, ধরনটা আমরা বুঝে গেছি, ঠিক এই প্যাটার্নে কিন্তু পরবর্তীতে আমরা পড়াবো, তাই না? কিন্তু এই ফোর্থ সেমিস্টারটা হচ্ছে একটুখানি আলাদা বিষয়। তোমরা বুঝতে পারছো? আমার কথা শোনা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ স্যার। ওকে ওকে। হুম। তাহলে কে কে আছে একটুখানি দেখি। পড়াশোনা ঠিকঠাক চলছে তো? দেখি খুব শীঘ্র, একটু সময়ের অভাবের কারণে একটু পারিনি, ক্লাসগুলো কমপ্লিট হয়নি, তবে যাই হোক চেষ্টা করছি খুব শীঘ্রই তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। কে কে আসবে এখানে?
অভিজিৎ আছো, ইনজামুল আছো, তারপরে তোমার কৌশিক আছে, ঠিক আছে, তারপরে মুকলেশ্বর, তারপরে সাজিব মিয়া, বিক্রম মন্ডল আছে। বিক্রম, বলো পড়াশোনা কেমন চলছে? ভালোই চলছে। আচ্ছা আচ্ছা, সব পণ্যগুলো এই পর্যন্ত তোমার সপ্ত সারণী পর্যন্ত হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই তো এই পর্যন্ত? না স্যার, বলো আগে এখন তো কোনো বলো, অসুবিধা নেই। সত্তাপেক্ষক বলো বা নিরপেক্ষ, এই তোমার বলীয় ভাষ্য বা ভেনচিত্র বা সত্য সারণী, এই চারটা চ্যাপ্টারের মধ্যে বর্তমানে এখনো পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন দাঁড়িয়েছে বা কারো কোনো কোশ্চেন আছে, একটুখানি বলো। বলো। স্যার যেমন করে তোমরা দেখো যে সত্তাপেক্ষক থেকে তোমাদের 6 নাম্বার হবে, ঠিক আছে, মানে 6 মার্কস থাকবে। তারপরে তোমার ওই বলীয় ভাষ্য ভেনচিত্র যেটা রয়েছে 2 2 করে, বলীয় ভাষ্য থেকে 2 মার্কস, ভেনচিত্র থেকে 2 মার্কস থাকবে। তারপরে তোমার ওই সত্য সারণী যেটা রয়েছে ট্রুথ টেবিল, সত্য সারণী থেকে 6 নাম্বার থাকবে, তাই না? তাহলে এইখানে কিন্তু একটা সহজ বলতে গেলে নাম্বার তোলার, হ্যাঁ। আর এই যে তোমার কারণ কার্য যেগুলো রয়েছে এগুলো ভালো করে সংজ্ঞাগুলো মুখস্থ করতে হবে, একটু বারবার দুবার পড়লেই মুখস্থ হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো ওই জন্য বললাম যে বিশেষ করে আরো অনেকের ক্ষেত্রে হয়তো ফিলোসফি বোরিং মনে হয় বা আর কোনো কিছু, সময় সময় মুখস্থ বিদ্যাকেও কাজে লাগাতে হয়, ঠিক আছে, তো মুখস্থ করে নেবে। আর দ্বিতীয় আর একটা কথা হচ্ছে তোমার রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা, এগুলো কিন্তু বড় বড় নোট তৈরি হয়, মানে অনেক নোট তৈরি হয়, বুঝতে পেরেছো? যেটা দেখলাম আর কি সিলেবাসের মধ্যে, বিশেষ করে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার উপর যেটা দেখা যাচ্ছে, ঠিক আছে, রাওলাট সত্যাগ্রহের উপরে ফিলোসফি কি রয়েছে, ঠিক আছে, তোমার মানে বিভিন্ন যে মানে 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 কি বলবো যেন, দেশ স্বাধীনতার সময় যে বিশেষ করে আর কি যে ইংরেজদের বিরুদ্ধে যে মানে আর কি, মানে কি বলবো, ইংরেজদের বিরুদ্ধে যে মানে কি বলবো, ওই ইংরেজদের বিরুদ্ধে একটা বিশেষ পদক্ষেপ নিয়েছিল যে আমাদের ভারতীয় সেনাবাহিনী, তার পাশাপাশি কিন্তু ভারতীয় যে আমাদের যোদ্ধারা, ঠিক আছে, দেশকে স্বাধীন করার ক্ষেত্রে তাদের বিশেষ চিন্তা ভাবনা গুলো যে রয়েছে, তার মানে কোন দিক দিয়ে কেমন করে পরাস্ত করা যায় বা কোন দিক দিয়ে ইংরেজদেরকে নষ্ট করা যায় বা কোন জায়গাটাকে হারানো যায়, এই বিষয়গুলো বিশেষ করে মহাত্মা গান্ধীর, ঠিক আছে, এখানে বিশেষ করে আমরা দেখতে পাবো স্বামী বিবেকানন্দ চেয়ে মহাত্মা গান্ধীর এবং রবীন্দ্রনাথ ট্যাগোর, ঠিক আছে, এই দুজনের কিন্তু সবচেয়ে বেশি কিন্তু অনেক পরিমাণে নোট তৈরি হবে এখানে, কারণ অনেক কিছু আছে এখানে, অনেক অনেক চিন্তা ভাবনা গুলো শেয়ার করা হয়েছে সিলেবাসের মধ্যে। তো সত্যি কথা বলতে সিলেবাস ছোট না, সিলেবাস প্রচুর পরিমাণে দিয়েছে আর কি, যাকে বলে, ঠিক আছে, আগের তুলনায় ওল্ড সিলেবাসের তুলনায় এই সিলেবাসটা প্রচুর পরিমাণে, ওল্ড সিলেবাসে তো 1 বছর সময় পাচ্ছিল, বুঝতে পারলে, 1 বছর সময় পাচ্ছিল, আর এখন তো দেখতে পাচ্ছ মাত্র কয়েকটা দিন, এর মধ্যে পুজো টুজো ছুটি হতো আর কি, কত বাকি আছে এখনো পর্যন্ত সিলেবাস শেষ হয় না, ঠিক আছে, আর রিভিশন হয় না, আর কোনো কত কি বাকি রয়েছে, তাই না? তো এই জন্য বলছি যে ক্লাস কন্টিনিউ করবে। আর দ্বিতীয় আর একটা অপশন বলছি, আমার ক্লাসগুলো হয়তো কোনো লাইভ ক্লাস না নিতে পারলেও কিন্তু আমি রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা করছি, তোমাদের রেকর্ডেড ক্লাসগুলো প্রোভাইড করবো, ঠিক আছে, তারপরে কিন্তু রেকর্ডেড ক্লাস ধরে রাখো একসঙ্গে 4টে ক্লাস বা 5টা ক্লাস হয়ে গেল এক সপ্তাহের মধ্যে, সেটা আমি একবার লাইভ ক্লাসের মধ্যে নিয়ে তোমার সমস্ত ডাউট ক্লিয়ারটা কিন্তু ওই ক্লাসের মধ্যে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো, বুঝতে পেরেছো? কিন্তু বারবার প্র্যাকটিস করবে, হ্যাঁ, ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে বারবার পড়তে হবে, ওকে। ফিলোসফি যত পড়বে তত কিন্তু তোমার বুদ্ধি খুলবে, সত্যি বলছি, তোমার ব্রেন খুলবে, ব্রেন শার্প হয় ফিলোসফি যত পড়বে, কারণ তোমার লজিক তো এখানে সম্পূর্ণ ব্রেনের মাথায় কাজ করে, তাই না? তো সেই জন্য বারবার পড়বে, ওকে। হ্যাঁ বলো কে, তারপরে আর কোনো কোশ্চেন আছে? আমরা সামনের দিকে তাহলে একটুখানি করা যাক, প্রথমত ওই সত্তাপেক্ষক, হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম যে সত্তাপেক্ষক আর সত্য সারণী, সব দিয়ে বলতে গেলে যে 6 করে 12 নম্বর আছে না, তোমাদের কাছে একটা গোল্ডেন চান্স রয়েছে বলতে গেলে, একটা 12 থেকে 12 নম্বর পাওয়ার জন্য। কেমন করে? ওই যে তোমাদেরকে লিখিয়ে দিয়েছিলাম একটা নিষেধক বচন, তারপর তোমার প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন, তাই না, দ্বিপ্রাকল্পিক বচন, সমমান বচন, এই সমস্ত কিছু লিখে দিয়েছিলাম তো রুলস সহকারে একদম, হ্যাঁ, সত্য সারণীর মাধ্যমে সমস্ত কিছু। এই ছকগুলোকে ভালো করে মনে রাখলেই তোমার দুটো চ্যাপ্টার এমনিতে হয়ে যাবে, দুটো চ্যাপ্টার মানে 12 নম্বর তোমার এমনিতে হয়ে যাবে, তোমার ওই যে 5টা যে ভাগ রয়েছে যৌগিক বচনের, তাই না? মনে পড়ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, যে তোমাদের ওই 4টে কি বলে 5টা ভাগ যে করেছিলাম যৌগিক বচনের, হ্যাঁ, বিশেষ করে তোমার নিষেধক বচনের ক্ষেত্রে, আর তোমার রয়েছে ওই তারপরে তোমার প্রাকল্পিক রয়েছে, বৈকল্পিক রয়েছে, দ্বিপ্রাকল্পিক রয়েছে, এই 5টা বচন, হ্যাঁ, এটা কিন্তু ভালো করে তোমরা ফলো করবে, ওকে। নিষেধক বচন, সংযৌগিক বচন, বৈকল্পিক বচন, প্রাকল্পিক বচন আর দ্বিপ্রাকল্পিক বচন, ওকে। যাই হোক, তো যৌগিক বচনকে আমরা 5 ভাগে ভাগ করেছি,
তো এখান থেকে আর কি তোমার বিভিন্ন টাইপের মতন কোশ্চেন হতে পারে, ঠিক আছে। সত্যি কথা বলতে ফিলোসফিতে বহু পরিমাণে কোশ্চেন হবে, কিন্তু যদি একটু সময় দিয়ে পড়তে পারো নাম্বারও ভীষণ পরিমাণ উঠবে, ঠিক আছে, ভীষণ পরিমাণ নাম্বার উঠবে। যাই হোক, তো সিলেবাস যেহেতু বড়, কোনোটাকে ছাড় দিতে পারা যাবে না যে হ্যাঁ এটা আসতে পারে না বা এটা আসতে পারবে। যারাই বলছে, বিশেষ করে যারা ইউটিউবে বলো বা কোনো টিউশনে স্যার বলো বা কোনো বই যারা ছাপাচ্ছে বা বই মার্কেটিং করছে, হ্যাঁ এটার মধ্যে আসবে বা এর মধ্যেই আসবে বা এগুলোই পড়ে যেতে হবে, এই মতন করে যদি বলে, তাহলে সত্যি কথা সে মিথ্যা প্রতারণা করছে, ঠিক আছে। আমার ক্লাসে বিশেষ করে আমার যতগুলো ভিডিও থাকে, আমি প্রত্যেকটা ক্ষেত্রে আর কি আমার যেটা মনে হয় না এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা আসার প্রবল সম্ভাবনা আছে, অথবা এই চ্যাপ্টার বা এই রিলেটেড কোনো কোশ্চেন আসার সম্ভাবনা আছে, তারপরেই কিন্তু আমি লিখি 100% গ্যারান্টি কমন যোগ্য অথবা 200% গ্যারান্টি কমন যোগ্য তখনই আমি লিখি, যখন দেখতে পাই যে এইখান থেকে আসার সম্ভাবনা আছে কোশ্চেন, অথবা রিলেট করে, মানে ওই টপিকের সঙ্গে বা ওই অধ্যায়ের সঙ্গে রিলেট করে যদি কোনো কোশ্চেন আমি দেখতে পাই বা ওইরকম যদি কোনো কোশ্চেন তৈরি হতে পারে। তাছাড়া তো আমি ফিলোসফির 2-3টা কলেজের প্রফেসরের সঙ্গে, তার সঙ্গে কয়েকটা স্কুলের সঙ্গে আমি থাকি, ঠিক আছে, স্যারদের সঙ্গে কথা বলি, ওনারা বলেন, বিশেষ করে ওনারাও সাজেশন দেন, প্রোভাইড করেন আর কি, ঠিক আছে। তো ওনাদের কাছ থেকেও এবং তার পাশাপাশি আমার ব্যক্তিগত মতামত দিও আর কি, আমার এক্সপিরিয়েন্স দিও, কিন্তু তোমাদের কাছে যেটা প্রোভাইড করছি অথেন্টিক ভাবে তোমরা ভালো করে পড়বে, প্রত্যেকটা বিষয়কে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, ঠিক আছে। এমন ছোট ছোট ট্রিক্স বলতে গেলে আর কি তোমাদের ঢুকিয়ে দিয়েছে সিলেবাসের মধ্যে, কিছু করার নাই। হ্যাঁ, এনজামুল আনমিউট করো। এনজামুল আনমিউট করো। হ্যাঁ স্যার। আচ্ছা। হুম, যেটা বিষয় হচ্ছে, বলতো যৌগিক বচন কাকে বলে? স্যার জমি গত কাগজ দেখতে হবে স্যার, ওগুলো পড়েছিলাম, মুখস্থ করেছিলাম। হয় না। আর কটা দিন আছে বলো তো? স্যার এদিকে রিভাইজটা করা হয়নি আমার। ডিসেম্বর পড়ে গেছে, তাই তো। হ্যাঁ স্যার। কিছুদিন পরে জানুয়ারি চলে আসবে, তারপরে ফেব্রুয়ারি। ওভারঅল যদি বলা যায় 7টা দিন আছে, 60 থেকে 65টা দিন আছে, তাই না? 60-65টা দিন রয়েছে শুধুমাত্র। আর এই কয়েকটা দিনের মধ্যে তোমার এখনো পর্যন্ত পুরো সিলেবাস বলতে গেলে আসল সিলেবাসই পড়ে বাকি আছে, বুঝতে পেরেছো? আমি তোমাকে বললাম না, শুধু তোমাকে না, তোমাদের সবাইকে বলছি, তোমাদের আসল সিলেবাসে কিন্তু পড়ে বাকি আছে। 1 নম্বর তো আমি নভেম্বর মাসে অতটা ক্লাস নিইনি, ঠিক আছে, সেই জন্য সিলেবাস অনেকটা আর কি আছে এখন, ওই জন্য তোমাদেরকে বলেছিলাম বাকি সমস্ত ক্লাসগুলো তোমরা তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করো। তাই আমার এই মাসে প্রচুর পরিমাণে ক্লাস হবে, ঠিক আছে, প্রচুর পরিমাণে ক্লাস দেবো, তো সেই জন্য। তো বাকি সিলেবাস তো এখনো পড়েই আছে, আসল সিলেবাস রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা যে আছে না, এখান থেকে 6 নম্বর থাকবে। স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনা এখান থেকে 6 নম্বর থাকবে। মহাত্মা গান্ধীর 6 নম্বর থাকবে এখান থেকে। এই যে 3টা স্কলার দিয়েছে, ঠিক আছে, এই দার্শনিক ইনাদের এইখান থেকে 6 দিনে 6 দিয়ে 12, 6 দিনে 18 নম্বর তো এখান থেকে পাবে, তাই না? হ্যাঁ স্যার। হম, 18 নম্বর এইখান থেকে হবে শুধু, এই হচ্ছে কথা। কিন্তু কোশ্চেনের ধরনটাও কি টাইপের মতন তৈরি করেছে বলো, ঠিক আছে। তোমার ইন্ডিয়ান চিন্তা ভাবনা বিদদের, তোমার ওই যে বললাম স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী আর তোমার রবীন্দ্রনাথ টেগোর, এখানে কি বলেছে যে দুটো এসটিকিউ তৈরি হবে, ঠিক আছে, এসটিকিউ তৈরি হবে, যেখানে 3টা থাকবে, 3টার মধ্যে, সরি সরি, হ্যাঁ 3টার মধ্যে 2টো করতে হবে, যেটার মান হবে 2-3-6, 3 নাম্বার করে থাকবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার বলো তো, তুমি কোশ্চেন করো নিজেকে, এই যে 3জনের স্কলার, একটা দুটো তো নয়, এত পরিমাণ টপিক রয়েছে, এত কিছু ওদের চিন্তা ভাবনা আছে, কোনখান থেকে দুটো প্রশ্ন তুলে দিবে ওরা? প্র্যাকটিস যদি না করো, না যদি করো, তাহলে কোনখান থেকে ওরা দুটো কোশ্চেন তুলে দিবে, তুমি কিছু বুঝতেই পারবে না, কথা ঠিক কি না? দুটো হ্যাঁ স্যার। কোশ্চেন করবে শুধুমাত্র পুরো এত বড় সিলেবাস থেকে, ওদের পুরো যে চিন্তা ভাবনা গুলো আছে ভীষণ পরিমাণ, ভীষণ পরিমাণ, আমি দেখেছি তো সিলেবাস কি কি দিয়েছে আর কি, ভীষণ পরিমাণ সিলেবাস রয়েছে। তা বলে এটা নয় যে পড়তে হবে না, ডিমোটিভেট করছে না বা আর কোনো কিছু নয়, সিলেবাস আছে, পড়তে হবে, ঠিক আছে। পড়লে সমস্ত কিছু, বই খুললে সময় দিলে সবটাই দেখবে সহজ হয়ে যাবে, তাই না? তো হ্যাঁ দুটো স্যার। যে কোশ্চেন আসবে, এটা দুটো সম্পূর্ণ প্র্যাকটিসের উপর নির্ভর করছে, যত তুমি প্র্যাকটিস করবে ততই তোমার কাছে সহজ মনে হবে, তাই না? হ্যাঁ স্যার। আর এটা তো তোমার বাংলা নয়, এটা তো তোমার বাংলা বা ইংলিশ নয় যে তুমি বানিয়ে লিখতে পারবে, কথা ঠিক কিনা? যেটা হ্যাঁ স্যার। বলেছে বলে, যে যা বলেছে সেটাই উত্তর লিখে আসতে হবে, বানিয়ে কোনো কিছু করা যাবে না ভাই এই বই, এটাই হচ্ছে সবচেয়ে একটা ইউনিক ফিচার্স এই বইয়ের ক্ষেত্রে, ঠিক আছে। যাই হোক,
আরেকটা অপশন রয়েছে কি ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমার দিবে দুটো দুটো থাকবে দু দিয়ে আচ্ছা 2 into 6 থাকবে 12 নম্বর থাকবে মানে হয়তো ধরে রাখো স্বামী বিবেকানন্দ দিল মানে তিনজনেরই দিবে ঠিক আছে তিনজনেরই চিন্তা ভাবনা দিবে তিনজনেরই দিয়ে বলবে যে এর মধ্যে দুটো করো দু দিয়ে ওই তোমার দু তিনে আচ্ছা 2 6 আছে আচ্ছা 6 নম্বর করে থাকবে তার মানে 12 নম্বর থাকবে 6 6 করে যাই হোক, তো এই হচ্ছে বিষয় তো সবটাই কিন্তু পড়তে হবে 1 by 1 আমি নোটগুলো শেয়ার করবো ভালো করে নোট ডাউন করে রাখবে লিখে রাখবে ঠিক আছে স্যার আমি লিখতে শুরু করেছি বলো বলছি যে যেমন যৌগিক বচন কাকে বলে যে বচনের অন্তর্গত এক বা একাধিক অংশ স্বতন্ত্র বচন হিসেবে গণ্য হতে পারে তাকে যৌগিক বচন বলে তো এই উদাহরণ যেমন আছে স্যার রাম বুদ্ধিমান এবং শ্যাম বুদ্ধিমান কি এই উদাহরণটা পরীক্ষা না উদাহরণ যদি চাই তাহলে ও ঠিক আছে ঠিক আছে উদাহরণ যদি চাই তাহলে দিবে না হলে উদাহরণ দিবে না শুধু সংজ্ঞাটা দিবে ঠিক আছে ঠিক আছে যেখানে বলবে উদাহরণ সহ লেখো তাহলে উদাহরণ দিবে না হলে উদাহরণ দিবে না ঠিক আছে ঠিক আছে ওকে ওকে অভিজিৎ 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 শুনতে পাচ্ছ অভিজিৎ শুনতে পাচ্ছ আছে না আচ্ছা না হ্যাঁ বলো তোমার খবর বলো পড়াশোনা তোমার কেমন খবর চলছে পড়াশোনা কেমন চলছে তোমার একটু নেটওয়ার্ক তোমার একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হচ্ছে তোমার কথা শুনতে পাচ্ছি না তোমার কথা শুনতে পাচ্ছ না তোমার কথা শুনতে পাচ্ছি না তোমার কথা শুনতে পাচ্ছি না একবার কেটে জয়েন করো একবার ঠিক কেটে আছে জয়েন করো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ শুনে হ্যাঁ হ্যাঁ শুনে শুনে যাচ্ছে শোনা যাচ্ছে ঠিক স্যার মোটামুটি ভালোই চলছে মোটামুটি ভালো চললে হবে মোটামুটি না, ভালো পড়তে চললে হবে না ঠিক আছে? পড়তে হবে ঠিক আছে আচ্ছা বিক্রম আচ্ছা বলো বিক্রম বলো আচ্ছা বলুন গ্রাহক কাকে বলে গ্রাহক কাকে বলে স্যার আমাকেও তো দেখা হয়নি এ মা তোমরা কি এ মা করো তোমরা কি করো তোমরা কি করছো তোমরা তাহলে কি করছো পড়াশোনা তাহলে করছি, পড়াশোনা দেখতে করছি পাচ্ছি দেখতে ওই পাচ্ছি মতন ওই মতন করে বলো বৈকল্পিক বলো বচন কখন বৈকল্পিক মিথ্যা বচন হয়? কখন মিথ্যা হয় বিক্রম বলো বিক্রম বলো স্যার বলবো বিক্রম কি বলো বলুন আবার রিপিট করুন স্যার বৈকল্পিক বলুন কি বললেন বৈকল্পিক বচন কখন বৈকল্পিক মিথ্যা বচন হয়? কখন মিথ্যা হয় বৈকল্পিক যখন মনে হচ্ছে যখন যখন দুটোই মিথ্যা থাকবে মানে পূর্বক এবং অনুগত দুটোই যখন মিথ্যা হবে তখনই মিথ্যা হয় বাকি সব বৈকল্পিক সত্য বৈকল্পিক হয়। বচনের ক্ষেত্রে পূর্ব অনু বচনের কোথা ক্ষেত্রে থেকে পূর্ব আসলো? অনু কোথা থেকে আসলো না মানে দুটো যখন মিথ্যা হয় তখনই দুটোকে মিথ্যা কি হয় বলে? সব সত্য হয় দুটোকে কি বলে? দুটোকে কি বলে দুটিকে বিকল্প বলা দুটিকে হয়। বিকল্প বলা দুটি হয় বিকল্প ঠিক আছে দুটি বিকল্প, দুটো ঠিক আছে? দুটো বিকল্প যখন মিথ্যা হয় তখনই মিথ্যা হয় বাকি সব সত্য হয় বেশ ভেরি গুড বেশ ভেরি গুড হুম অভিজিৎ অভিজিৎ প্রাকল্পিক বচন দ্বীপ কখন প্রাকল্পিক সত্য বচন হয়? কখন সত্য হয় দ্বীপ প্রাকল্পিক দ্বীপ প্রাকল্পিক বচন কখন বচন সত্য কখন হয়? সত্য হয় স্যার যখন দুটি সত্য হয় অথবা দুটি মিথ্যা হয় তখন সত্য হবে তখন very good. সত্য হবে ভেরি গুড ঠিক আছে ঠিক আছে হুম। ইনজামুল ইনজামুল হ্যাঁ স্যার প্রাকল্পিক বচন প্রাকল্পিক বচন কখন সত্য বা হয় কখন মিথ্যা বা হয়? কখন মিথ্যা হয় এক কথায় বলো এক কথায় বলো প্রাকৃতিক বচন হয়? কখন মিথ্যা হয় স্যার যখন দুটোই মিথ্যা তখন না যখন যখন একটা স্যার বলছি মানে যখন পূর্ব সত্য এবং একটু অনুগত শান্ত মিথ্যা হও। তখনই মিথ্যা একটু শান্ত হয় ঠিক একটু হয় শান্ত বলো। হয় হ্যাঁ, ঠিক আমি হয় যে বলো মন্ত্র হ্যাঁ আমি আমি যে দেখো মন্ত্র আমি প্রত্যেকটা ক্লাসে দেখবে প্রত্যেকটা আমার ক্লাসে কথাতে দেখবে আমি আমার আমি কথাতে কোন জায়গাটা আমি ধরছি কোন আমি এটা জায়গাটা বলছি না ধরছি আমি এটা বলছি না আচ্ছা মানে অনেক টিচারকে মানে দেখবে অনেক তোমরা এই টিচারকে মতন দেখবে করে তোমরা পড়াই। এই মতন করে পড়াই যে ধরে রাখো প্রাকৃতিকের ধরে কথা রাখো বলছি প্রাকৃতিকের কথা বলছি প্রাকৃতিকের কথা বলছি কি প্রাকৃতিকের কথা বলছি যে কি যে দুটো টিতে টি দুটো টিতে টি তারপরে টি তারপরে তারপরে টি এফ তারপরে এফ এফ এই মতন এফ করে বলছি এই না মতন করে বলছি যে না এফ এফ যে টি এফ এফ টি এফ এ টি এফ এ টি এফ এফ এই মতন করে এমন জানা এই বলছি মতন না করে এমন জানা বলছি না ওই মতন করে ফালতু ছোট বাচ্চাদের মতো ফালতু এসব কথা মনে রাখতে হবে না এক কথায় যেটা এক বলেছি কথায় যেটা বলেছি পূর্ব সত্য ওরূপ পূর্ব মিথ্যা সত্য বাস শেষ ওরূপ কথা মিথ্যা বাস শেষ কথা হ্যাঁ ওটাই তো বলছি স্যার আমি পূর্ব সত্য পূর্ব ওরূপ সত্য মিথ্যা হলে ওরূপ মিথ্যা মিথ্যা বাকি হলে সব ক্ষেত্রে মিথ্যা সত্য। বাকি সব ক্ষেত্রে সত্য বাকি সব ক্ষেত্রে টি স্যার কি বললাম বলো কি বললাম বলো সত্য বলো পূর্ব সত্য বলো পূর্ব সত্য এবং অনুগ মিথ্যা তবে মিথ্যা বাকি সব ক্ষেত্রে হ্যাঁ, টি এই শব্দটা বলবে যে এই বাকি শব্দটা সব বলবে যে ক্ষেত্রে বাকি সত্য। সব ক্ষেত্রে সত্য এই শব্দটা বারবার ইউজ এই করবে শব্দটা সবাইকে বারবার বলছি, ইউজ ঠিক করবে আছে সবাইকে বলছি ঠিক আছে ওকে ওকে এরপরে যদি বলা যায় এরপরে যদি বলা যায় যে
যে সংযোগী বচন কখন সংযোগী সত্য হয়? বচন কখন সত্য হয়? বলো অভিজিৎ। বলো অভিজিৎ। রিপিট করুন তো, রিপিট করুন কোশ্চেনটা। সংযোগী বচন কখন সংযোগী সত্য বচন হয়? কখন সত্য হয়? স্যার বলবো স্যার, যখন যখন দুটো পূর্ব অনু উভয় সত্য হয় তখন। অভিজিৎ তুমি বললে অভিজিৎ তুমি বললে পূর্ব বনু সামথিং এই মতন শব্দ বের করছে, এখান দুটি নয়, সংযোগী বলতে দুটি হবে। সংযোগী ঠিক আছে? বলতে দুটি হবে, ঠিক সংযোগী আছে? দুটি সংযোগী একই সঙ্গে একই সঙ্গে সত্য হলে সত্য, নচিত মিথ্যা। কি বললাম এই মতন কি করে বললাম রিপিট করবে। এই মতন করে রিপিট করবে, যখন দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য, নচিত মিথ্যা। বাস আর কিছু দেখবোই না। আর কিছু দেখবোই না। ঠিক আছে? দ্বীপ ঠিক আছে? প্রাকল্পিকের ক্ষেত্রে কি দ্বীপ বলবো? প্রাকল্পিকের ক্ষেত্রে কি বলবো? যখন 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 দুটি বিকল্প, প্রাকল্পিক, প্রাকল্পিক মানে কি? বিকল্প, দুটি তাই বিকল্প, বিকল্প বলবো। তাই তো এটাকে বিকল্প বলবো বলা আমরা, যেতে পারে, বিকল্প বলা যেতে পারে, দুটি অংশ বলা যেতে পারে, ঠিক আছে? তো যাই হোক, দুটি তো যাই হোক, বিকল্প বা দুটি অংশ বিকল্প বা একই দুটি সঙ্গে অংশ মিথ্যা একই হলে সঙ্গে সত্য। মিথ্যা হলে সত্য। ভালো করে বুঝবে, মিথ্যা ভালো করে দুটি বুঝবে, বিকল্প যেন মিথ্যা হলে একই সঙ্গে দুটি বিকল্প যেন একই সঙ্গে মিথ্যা হতে হবে, মানে এফ হতে হবে। মিথ্যা হলে মিথ্যা হলে আরেকটা সত্য দিক হবে। দিয়ে কি আরেকটা বলছে? দিক দিয়ে যে কি বলছে? যে দুটি বিকল্প একই সঙ্গে সত্য হলে সত্য হবে, নচিত মিথ্যা। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? समझ गया ना? समझ गया ना? ওকে ওকে ওকে। ওকে ওকে। তাহলে আমরা বলো তো শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে এবং অশূন্য এবং শ্রেণী কাকে বলে? অশূন্য শ্রেণী কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের বলীয় ভাষ্য থেকে 2 নাম্বার আছে। একটা তোমাদের লজিক একটা তোমাদের লজিক করতে দিবে, আর একটা তোমাদের সংজ্ঞা লিখতে দিবে, সংজ্ঞা লিখতে দিবে, অথবা তোমার কিছু একটা দিবে। যেমন বলতে পারবে পরিপূরক শ্রেণী কাকে বলে, বা শূন্য শ্রেণী কাকে বলে, বা অশূন্য শ্রেণী কাকে বলে, আর একটা তোমাদেরকে বলীয় ভাষ্য এই করতে একটা বসে দেবে, বলে একে বলীয় ভাষ্যে বা রূপান্তরিত করে এই মতন পদ দিবে। চটপট করে বলো, চটপট করে বলো অশূন্য শ্রেণী অশূন্য শ্রেণী কাকে বলে? অশূন্য শ্রেণীটা বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ বলো। মানে যে শ্রেণীতে অন্তত একজন সদস্য বাস্তব অস্তিত্ব তাকে অশূন্য শ্রেণী বা অন্তত বলাও ঠিক আছে, এর চেয়ে বেস্ট হবে অন্তর্গত। কি বলবো? ঠিক আছে। কি বলবে? যে যে শ্রেণীতে অন্তর্গত একজন সদস্যের বাস্তব অস্তিত্ব আছে তাকে হুম। অশূন্য শ্রেণী হুম। বা শাব্দিক শ্রেণী বলা হয়। আর শূন্য শ্রেণী হচ্ছে যে শ্রেণীতে কোনো Exam- ব্যক্তি দাঁড়াও, বা কোনো দাঁড়াও, বস্তু বা দাঁড়াও। অশূন্য শ্রেণীর একটা অশূন্য উদাহরণ দাও। শ্রেণীর একটা উদাহরণ দাও। বলুন স্যার, বলুন। অশূন্য শ্রেণীর অশূন্য শ্রেণীর একটা উদাহরণ দাও। যদি বলে যায় আর কি যে অশূন্য মানুষের একটা অশূন্য শ্রেণী যদি দেয় যে অশূন্য শ্রেণী কাকে বলে, উদাহরণ সহ লেখো। সেটা বললাম, বলো। মানুষ একটি অশূন্য শ্রেণী, কারণ মানুষের অস্তিত্ব আছে। একদম ঠিক বলে। একদম ঠিক বলে। আগে চলো, আগে চলো, বলো। স্যার বলো। আমার সংস্কৃত ক্লাস আমি বেরিয়ে এলাম। ওকে ওকে ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ, সংস্কৃত ক্লাসে জয়েন করো। হ্যাঁ। আর হ্যাঁ। কে যেন বলছিল, আর কে যেন বলছিল, তোমার নাম কি? কে যেন বলছিল যে এই অশূন্য শ্রেণীর সংজ্ঞা কে দিচ্ছিল? নাম বলো। আমি বললাম। নাম বলো। নাম বলো। কি বললেন? নাম বলো, নাম বলো, নাম বলো, তোমার নাম। বিক্রম মন্ডল। আচ্ছা বিক্রম আছো। আচ্ছা বিক্রম আছো। আচ্ছা বিক্রম। সো বিক্রম মন্ডল। বিক্রম যেটা মন্ডল। বলছিলাম, হ্যাঁ, যেটা বলছিলাম, মানুষ হচ্ছে একটা অশূন্য শ্রেণীর মানব। এর সাংকেতিক রূপটা কি আছে বলো তো? এর মানে চিহ্ন আমরা কি ব্যবহার করব? কি চিহ্ন ব্যবহার করা হয়? নট সমান দিয়ে ওটা মানে কাটা, নট সুপারটাকে একটা বলে নট ইকুয়াল টু। ঠিক আছে, নট ইকুয়াল। হ্যাঁ হ্যাঁ, ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিব, তার উপর কেটে দেব, ওটাকে নট ইকুয়াল টু বলা হয়। ঠিক আছে, ভেরি গুড, একদম ঠিক আছে। এক্সাম্পল ধরো, তাহলে আমি বললাম মানুষ। তাহলে এটাকে আমরা যদি আর কি বলীয় ভাষায় রূপান্তরিত করি, তাহলে আমরা কি লিখবো বলো তো? বলো। বলীয় ভাষ্যের ভাবে আমরা যদি রূপান্তরিত করি তাহলে কিভাবে লিখবো? মানে রূপটা কিভাবে দিব? এটা একটু আপনি বলে দিন। ওই তো মানুষ মানে কি একটা তো শ্রেণী নিচ্ছ, তাই না? অশূন্য শ্রেণী তো এটা, একটা শ্রেণী তো, মানুষ তো একটা শ্রেণী। তার মানে মানুষ ইকুয়াল টু কি হবে? জিও নিচ্ছি আমরা, শূন্য নিচ্ছি, মানে এস নিচ্ছি, মানুষের জন্য আমরা এস নিচ্ছি, তাই না? এস নিলাম, হ্যাঁ স্যার। এস নিলাম, ইয়েস এস নিলাম মানুষের জন্য। আমরা কি বললাম? অশূন্য যেহেতু মানুষের অস্তিত্ব, তার মানে নট ইকুয়াল টু বসিয়ে দেব, আর ইকুয়াল টু 0 করে দেব, নট ইকুয়াল টু 0, তাই না? এটা সিম্পল है এটা সিম্পল है यार। ওকে ওকে। এটা কি আছে মুকলেসুর না কৌশিক আনমিউট করো। পড়াশোনা কেমন করে দেখি।
কৌশিক, কৌশিক, কোথায় বাড়ি তোমার? হ্যাঁ স্যার। কোথায় বাড়ি তোমার? কোথায় বাড়ি তোমার? মালদা। এই মালদা কোথায়? এই মালদা কোথায়? মালদা টাউনে। মালদা টাউনে? পীরগঞ্জ। মালদা টাউনে? হুম। তো পীরগঞ্জ তোমার বাড়ি, আর পীরগঞ্জ মালদা তোমার টাউন বাড়ি, বলছো আর কেন? মালদা টাউন বলছো মালদা কেন? টাউন থেকে পীরগঞ্জ মালদা টাউন প্রায় থেকে 15 পীরগঞ্জ কিলোমিটার, প্রায় 15 16 কিলোমিটার, 15-16 কিলোমিটার। কিছু ভুল বললাম কি? কিছু ভুল বললাম কি? না, পীরগঞ্জ কোথায় বাড়ি বলো? পীরগঞ্জ কোথায় বাড়ি বলো? পীরগঞ্জ স্ট্যান্ডে। একদম স্ট্যান্ডে? একদম স্ট্যান্ডে। হুম। ওয়াও, ওয়াও, যাই হোক। যাই হোক। এক সময় ওই এক লাইনে সময় ওই লাইনে প্রায় 5 থেকে 6 বছর 5 থেকে 6 থেকেছি, বুঝতে বছর পারলে? থেকেছি, লকডাউন বুঝতে পুরো পারলে? একদম। লকডাউন পুরো একদম। রাজাপুর মহারাজ, রাজাপুর হ্যাঁ, মহারাজ, চিনো? হ্যাঁ চিনো? হ্যাঁ চিনি রাজাপুর মহারাজ। যাই হোক, বাদ দাও। যাই হোক, বাদ ক্লাসের দাও। সময় ওগুলো পরে ক্লাসের দেখা যাবে। সময় হ্যাঁ, ওগুলো যেটা পড়ে বলছিলাম দেখা যাবে। হ্যাঁ, তোমাকে। যেটা বলছিলাম তোমাকে। ওকে, শূন্য ওকে, গর্ভ শ্রেণী কাকে শূন্য বলে? গর্ভ শ্রেণী কাকে বলবো? শূন্য শ্রেণী কাকে বলে বলো তো? শূন্য গর্ভ শ্রেণী শূন্য কাকে গর্ভ বলবো? শ্রেণী কাকে বলবো? স্যার আমি ফিলোসফি স্টাডি করিনি পড়া। ও মাই গড, ये क्या মাই बोल গড, रहा है क्या बोल रहा है यार? তোমার স্কুলের নাম কি? তোমার স্কুলের নাম কি? মহানন্দা হাই স্কুল। মহানন্দা হাই স্কুল। ওই মহানন্দা হাই 22 এর স্কুল, ওই ওই নদীর পাশে 22-এর ওই স্কুলটা, তাই নদীর না? পাশে স্কুলটা, তাই না? হুম। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো আচ্ছা, ফিলোসফি বুঝলাম। স্টাডি করনি, ফিলোসফি এটা কেমন স্টাডি হয়? করনি, এটা কেমন হয়? দুদিন বাদ আজকে প্রথম ক্লাস করছি আপনাকে। ও, ও, দুদিন বাদ পরীক্ষা। দুদিন বই বাদ কিনেছো তো? পরীক্ষা, বই কিনেছো তো? কিনেছি। বেশ, কার বই বেশ, নিয়েছো? কার বই নিয়েছো? মধুসূদন মন্ডল, এটাই আপনি যেটা পড়ছেন। মধুসূদন, মানে ওই ইংরেজি মধুসূদন, মানে ওই পাবলিকেশন, তাই না? ইংরেজি পাবলিকেশন, তাই বেশ, না? হ্যাঁ, এটা বই ভালো। বেশ, হ্যাঁ এটা বই ভালো। এটা বই মার্ক করবে, এটা ভালো বই করে মার্ক পড়বে, করবে, খুব ভালো সুন্দর করে লাগবে। পড়বে, খুব সুন্দর লাগবে। সাজিব মিয়া, সাজিব মিয়া, আনমিউট করো। আনমিউট করো। ঠিক আছে, মিউট করে দাও। ঠিক আছে, মিউট করে দাও। বড়, ঠিক আছে, বড়, আগে ঠিক আছে, বিশেষ করে আগে বিশেষ করে লজিক গুলো শিখবে। কারণ এই সত্য কারণ সারণী, এই সত্য এই আর সারণী, এই তোমার এই আর কিসের এই ক্ষেত্রে, তোমার কিসের ক্ষেত্রে, বিশেষ করে বলিয়ে বিশেষ ভাষ্য করে আর বলিয়ে ভেনচিত্র, ভাষ্য আর এই যে দুটো ভেনচিত্র, চ্যাপ্টার আছে এই না? যে দুটো চ্যাপ্টার আছে বলিয়ে না? ভাষ্য, ভেনচিত্র, বলিয়ে ভাষ্য, কৌশিক, তোমার ভেনচিত্র, সবাইকে কৌশিক, বলছি। তোমার সবাইকে বলিয়ে বলছি। ভাষ্য, ভেনচিত্র, বলিয়ে ভাষ্য, বচন ভেনচিত্র, যদি না পড়তে বচন পারো, যদি বাক্য না থেকে পড়তে বচন, পারো, বাক্য থেকে তাহলে বচন, সেক্ষেত্রে কিন্তু তাহলে এখানে সেক্ষেত্রে অসুবিধা কিন্তু হয়ে যাবে এখানে প্রচুর অসুবিধা পরিমাণে। হয়ে যাবে প্রচুর কারণ পরিমাণে। তোমাদের একটা বাক্য কারণ দিয়ে দিবে, তোমাদের একটা বলবে বাক্য সেটাকে দিয়ে দিবে, বচনে বলবে সেটাকে রূপান্তরিত বচনে করে রূপান্তরিত বলীয় করে ভাষ্যে, বলীয় ভাষ্যে অথবা অথবা ভেনচিত্রে, মানে ই ভেনচিত্রে, করো, মানে দেখাও। ই করো, এই মতন দেখাও। কিছু একটা এই দিবে মতন আর কি, কিছু ঠিক একটা আছে? দিবে, তো ঠিক সেই আছে? জন্য তো সেই জন্য এই জায়গাটাতে কিন্তু অবশ্যই বাক্য থেকে বচন, যেগুলো তোমার ক্লাস 11 এর সেকেন্ড 11 সেমিস্টারে সেমিস্টারে পড়েছো, পড়েছো, তাই তাই না? না? বাক্য বাক্য থেকে থেকে বচন বচন করার করার নিয়মগুলো শিখেছো বাক্য তো? থেকে বচন কি করে বাক্য করতে থেকে হয়, বচন এই কি করে সমস্ত করতে কিছু। হয়, এই সমস্ত কিছু। বেশ বেশ, হ্যাঁ। বেশ, বেশ, হ্যাঁ। সাজিব মিয়া, সাজিব মিয়া, আনমিউট করো। আনমিউট করো। হ্যাঁ স্যার বলো। আচ্ছা, শূন্য আচ্ছা, শ্রেণী কাকে বলে? শূন্য শূন্য শ্রেণী গর্ভ কাকে শ্রেণী বলে? কাকে শূন্য বলে গর্ভ বলো? শ্রেণী কাকে বলে বলো? পড়েছো, দেখেছো? নেই স্যার। না, এই মতন করলে না, হবে এই না, মতন ঠিক করলে আছে? হবে পড়ো, না, ঠিক আছে? সময় খুব পড়ো, কম আছে। সময় খুব কম আছে। টোটাল বলতে আচ্ছা, গেলে টোটাল প্রায় বলতে গেলে ফিলোসফিতে প্রায় আমাদের ফিলোসফিতে আমাদের 30 জন না 35 30 জনের জন না কাছাকাছি 35 জনের স্টুডেন্ট আছে, কাছাকাছি student আছে। বুঝতে পেরেছো? বুঝতে আজকে পেরেছো? যেহেতু তোমাদের আজকে যেহেতু তোমাদের তোমাদের তো টাইমে, আজকে টাইম তোমাদের ছিল তো না, আজকে রুটিন টাইম ছিল ছিল না, না, রুটিন আমি ছিল একটু না। সময় পেলাম, আমি একটু পরে আর কি সময় তোমাদের পেলাম, পরে ক্লাসটা আর কি স্টার্ট করে তোমাদের দিলাম, ক্লাসটা বুঝতে স্টার্ট পেরেছো? করে দিলাম, বুঝতে পেরেছো? তো যাই হোক, তো তো যাই হোক, আজকে একটু তো ক্লাস আজকে একটু সময় ক্লাস পেয়ে গেলাম, ফলে আর সময় কি পেয়ে ক্লাস গেলাম, স্টার্ট ফলে করে আর কি দিলাম ক্লাস স্টার্ট অড করে দিলাম টাইমের ক্ষেত্রে। অড যাই হোক, তোমরা টাইমের ক্ষেত্রে। কয়েকজন যাই জয়েন হোক, তোমরা করেছো, কয়েকজন জয়েন এই মতন করেছো, করলে হবে এই না। মতন দেখবে করলে আমাদের হবে না। বিকাশ দেখবে সাইকো আমাদের বিকাশ খুব সাইকো ভালো থেকে ভালো স্টুডেন্ট খুব আছে। ভালো ভালো স্টুডেন্ট আছে। ফিলোসফিতে তোমার আমরা তো ফিলোসফিতে এরকমই তোমার আমরা তো 37টা এরকমই কোশ্চেন সাঁইত্রিশটা কমন পেয়েছি কোশ্চেন আর কি তোমার কমন এতে, পেয়েছি আর কি তোমার থার্ড এতে, সেমিস্টারে। থার্ড ওখান সেমিস্টারে। থেকে কেউ ওখান 39 থেকে কেউ পেয়েছে, 39 একটা পেয়েছে, স্টুডেন্ট 40-এর একটা মধ্যে স্টুডেন্ট 40 40-এর পেয়েছে, মধ্যে 40 পেয়েছে, 38 পেয়েছে, 38 বুঝতে পেরেছো? পেয়েছে। ভালো ভালো বুঝতে স্টুডেন্ট পারছো? আছে ভালো আর ভালো কি স্টুডেন্ট আছে আর আমাদের কি সঙ্গে যুক্ত। এবার অড আমাদের টাইমে সঙ্গে ক্লাস যুক্ত। এবার করেছি, অড ফলে টাইমে আর কি ক্লাস জয়েন করেছি, করেনি ফলে আর ওরা। কি জয়েন করেনি ওরা। যাই হোক, যাই হোক, তো পড়বে, তো ঠিক আছে? সময় পড়বে, খুব ঠিক কম আছে? আছে। সময় খুব আগের কম আছে। ক্লাসগুলো ভালো আগের করে দেখবে, ক্লাসগুলো সব ভালো করে রেকর্ডেড ক্লাস দেখবে, পেয়ে সব যাবে, রেকর্ডেড ঠিক ক্লাস আছে? পেয়ে আগের যাবে, ক্লাসগুলো ঠিক আছে? দেখবে, আগের ক্লাসগুলো দেখবে, প্র্যাকটিস করে বারবার। প্র্যাকটিস করে বারবার। ওকে, ওকে, কে আছে এটা? স্যার, বলো অভিজিৎ। বলো অভিজিৎ। স্যার আমার হচ্ছে আমি লজিকটা করতে পারি কিন্তু কোশ্চেন অ্যান্সার গুলো করা হয় নাই আমার। কোশ্চেন আনসার গুলো করা কোশ্চেন হয় না, আনসার বুঝলাম গুলো না। করা হয় না, যেমন বুঝলাম একটা না। যেমন কোশ্চেন একটা বলো। কোশ্চেন বলো। মানে আমি লজিকটা প্র্যাকটিস করি প্রতিদিনই প্রায়, আর হচ্ছে কোশ্চেন অ্যান্সার গুলো পড়ি নাই, মানে মুখস্থ করি নাই। না, পড়তে হবে, না, ওটা তো বেশি পড়তে হবে, ওটা ইম্পর্টেন্ট। তো বেশি ইম্পর্টেন্ট। তোমার লজিক অতটা তোমার ইম্পর্টেন্ট লজিক নয়, অতটা লজিক ইম্পর্টেন্ট শুধুমাত্র নয়, তোমার 4 লজিক নম্বর শুধুমাত্র তোমার রয়েছে। 4 নম্বর রয়েছে। এই তোমার এই ভেনচিত্র আর তোমার বলীয় ভাষ্য ভেনচিত্র শুধু। আর বলীয় ভাষ্য শুধু। লজিক তোমার ডান, আর লজিক লাগবে তোমার না। ডান, আর লাগবে না। ওইটুকুই ভালো করে চলবে। ওইটুকুই ভালো কিন্তু করে দ্বিতীয় চলবে। ক্ষেত্রে কিন্তু হচ্ছে দ্বিতীয় কথা ক্ষেত্রে হচ্ছে যে কথা তোমাকে বারবার যে প্র্যাকটিস তোমাকে করতে বারবার হবে। প্র্যাকটিস প্র্যাকটিস না করতে করলে, হবে। কারণ প্র্যাকটিস দেখো, না করলে, কারণ যেমন দেখো, ম্যাথ কি না,
না যেমন ম্যাথ আজ কিনা পর্যন্ত ম্যাথ কেউ আজ কমনই পর্যন্ত দিতে কেউ পারবে না। কমনই দিতে যে পারবে এটা না, আসবে এটা যে আসবে এটা আসবে এটা আসবে, খুব একদম হয়তো কারণবশত আর কি কারণবশত আর কি হাজারটার মধ্যে একটা ম্যাথ হুবহু কমন পড়ে গেল। সবাই দেখবে আর কি সবাই দেখবে আর কি স্যাররা বলবে যে এটা প্র্যাকটিস করবি, এটা এই মতন প্যাটার্ন হবে, জাস্ট প্যাটার্নটা বলে দিবে। ঠিক ঠিক আছে? আছে?
ঠিক আছে, কখনো বলতে কিন্তু পারবে না যে কখনো এটাই বলতে চলে পারবে না আসবে। যে এটাই চলে ঠিক আসবে। ঠিক সেরকমভাবে সেরকমভাবে ফিলোজফিতে ফিলোজফিতে প্র্যাকটিস যতটা করবে ততটাই কিন্তু তোমার জন্য সহজ হবে। আমরা তো অলরেডি তোমাদের আমরা তো রুলস অলরেডি তোমাদের রুলস যা কিছু রয়েছে, মানে এক কথায় সেই সূত্র, সূত্রটা প্রোভাইড সেই করে দিয়েছি, সূত্রটা তাই না? প্রোভাইড করে দিয়েছি, তাই না? সেরকমভাবে তোমাদেরকে ক্লাস সেরকম ভাবে করতে হবে, তোমাদেরকে পড়াশোনা ক্লাস করতে করতে হবে। হবে, পড়াশোনা করতে তোমাদের হবে। নিজে থেকে প্র্যাকটিস তোমাদের করতে নিজে থেকে হবে। প্র্যাকটিস যত করতে হবে। করবে, যেমন প্র্যাকটিস আজকে যত একটা করবে, যেমন প্র্যাকটিস আজকে করলাম। একটা প্র্যাকটিস ঠিক আছে, করলাম। দুটো তোমাদের ওই ঠিক আছে, সপ্ত দুটো সারণী তোমাদের থেকে ওই সপ্ত সারণী দুটো থেকে প্র্যাকটিস করেছি, দুটো ভিডিও প্র্যাকটিস আপলোড করেছি, হয়নি এখনো, ভিডিও আপলোড এডিট হয়নি চলছে, এখনো, ঠিক আছে? এডিট চলছে, ঠিক তো আছে? ওটা আপলোড করে তো দেবো। ওটা আপলোড করে যত দেবো। প্র্যাকটিস করবে যত তত ভালো প্র্যাকটিস হবে, ঠিক করবে আছে? তত আমার ভালো সঙ্গে হবে, সঙ্গে ঠিক আছে? প্র্যাকটিস আমার সঙ্গে করবে, সঙ্গে দেখবে, প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখবে, ক্লাসগুলো ঠিক খাতায় আছে? কলমে ক্লাসগুলো বসবে, খাতায় না কলমে লিখলে বসবে, কিন্তু না হবে না। লিখলে কিন্তু হবে আর না। সর্বদাই কিন্তু আর দেখবে সর্বদাই প্রত্যেকটা কিন্তু এই যে দেখবে তোমার প্রত্যেকটা এই যে সংযোগী তোমার বচনের যে পাঁচটা সংযোগী ভাগের বচনের যে যে তোমার 5টা ভাগের যে তোমার বলিভাষ্য, এই সরি, বলিভাষ্য, এই সরি, প্রাকল্পিক, এই তারপরে তোমার প্রাকল্পিক, বৈকল্পিক, তারপরে তোমার দ্বিপ্রাকল্পিক, বৈকল্পিক, হ্যাঁ, দ্বিপ্রাকল্পিক, তারপর হ্যাঁ, তোমার তারপর তোমার সংযোজক, সমস্ত কিছু সংযোজক, তোমার, সমস্ত তারপর তোমার কিছু তোমার, নিষেধক, তারপর এই তোমার সমস্ত নিষেধক, কিছুর এই কিন্তু নিয়ম সমস্ত বারবার কিছুর কিন্তু কিন্তু আমি নিয়ম রিপিট বারবার করি। কিন্তু আমি রিপিট ঠিক আছে, করি। যতবার রিপিট ঠিক করবে আছে, তত যতবার তোমাদের রিপিট ভালো করবে হবে। তত তোমারই তোমার ভালো ব্রেন হবে। খাটবে, ওই জন্য তোমার বললাম না, ব্রেন খাটবে, ওই জন্য ফিলোজফি যত বললাম না, পড়বে ব্রেন ফিলোজফি যত খুলবে, পড়বে সত্যি ব্রেন বলছি। খুলবে, সত্যি বলছি। জানি না অন্য সাবজেক্ট জানি না কেমন অন্য কি, সাবজেক্ট কেমন তবে কি, ফিলোজফি যত তবে পড়বে তত ফিলোজফি তোমার যত ব্রেন পড়বে তত খাটবে, তোমার ব্রেন খাটবে, তাই না? তাই যেমন না? সামনে তোমাদের যেমন সামনে এই তোমাদের এই আরোহণের ক্ষেত্রে আরোহ অনুমানের আজ ক্ষেত্রে তোমার আজ আরোহমূলক তোমার লাফ বা আরোহমূলক লাভ আরোহমূলক বা ঝুঁকি। আরোহমূলক ঝুঁকি। এই আরোহমূলক এই লাফ বা আরোহমূলক আরোহমূলক লাভ ঝুঁকি বা কিন্তু আরোহমূলক আমাদের ঝুঁকি জীবনে কিন্তু প্রায় আমাদের সব নিয়ে জীবনে থাকি প্রায় আমরা, সব নিয়ে থাকি আমরা, তাই না? তাই না? যেমন ধরে রাখো যেমন ধরে যে রাখো যে একটা মেয়ে একটা মেয়ে ছেলেকে ধোঁকা একটা দিল। ছেলেকে আমি ধোঁকা দিল। দেখলাম, ঠিক আছে? আমি দেখলাম, আমি ঠিক আছে? দেখলাম আমি একটা মেয়ে দেখলাম একটা ছেলেকে একটা ধোঁকা মেয়ে দিল, একটা মানে ছেলেকে ব্রেকআপ ধোঁকা হলো। দিল, মানে ব্রেকআপ দিয়ে আবার করলো। একটা জায়গাতে আমি আবার যখন একটা গেলাম, জায়গাতে আমি সেখানে যখন দেখতে গেলাম, পেলাম একটা মেয়ে সেখানে আবার দেখতে একটা পেলাম ছেলেকে একটা মেয়ে ধোঁকা আবার দিল। একটা ছেলেকে ধোঁকা আবার দিল। একটা জায়গাতে গেলাম, আবার একটা সেখানে জায়গাতে দেখলাম গেলাম, একটা মেয়ে সেখানে একটা দেখলাম ছেলেকে একটা ধোঁকা মেয়ে দিল। একটা ছেলেকে আবার ধোঁকা একটা দিল। জায়গাতে আবার দেখলাম একটা জায়গাতে যে একটা দেখলাম মেয়ে একটা যে ছেলেকে একটা ধোঁকা মেয়ে দিল। একটা ছেলেকে ধোঁকা আবার দিল। একটা জায়গাতে আবার গেলাম, একটা সেখানেও জায়গাতে দেখলাম গেলাম, সেখানেও একটা মেয়ে দেখলাম একটা ছেলেকে একটা ধোঁকা মেয়ে দিল। একটা ছেলেকে এই ধোঁকা বলে দিল। আমি আবারও এই বলে সিদ্ধান্ত আমি কি আবারও নিচ্ছি সিদ্ধান্ত যে কি নিচ্ছি পৃথিবীতে যত যে সমস্ত পৃথিবীতে মেয়ে যত সবাই সমস্ত কিন্তু মেয়ে সবাই মানে কিন্তু সব মেয়ে মানে কিন্তু সব ধোঁকা, মেয়ে কিন্তু ধোঁকা মানে যুক্ত, মানে ঠিক আছে? যুক্ত, মানে ধোঁকা দেয়। ঠিক আছে? মানে ধোঁকা দেয়। পৃথিবীর সমস্ত মেয়ে ধোঁকা পৃথিবীর দেয়। সমস্ত মেয়ে তো ধোঁকা দেয়। এটা কিন্তু বলা তো ঠিক এটা হবে না। কিন্তু বলা ঠিক হবে না। এটাকেই বলা হয় এটাকেই আরোহমূলক বলা হয় লাফ। আরোহমূলক লাভ। সেজন্য বলেছেন সেজন্য দার্শনিক বেন বলেছেন কিন্তু দার্শনিক বেন এই কিন্তু এর এই পরিপ্রেক্ষিতে কথা এর বলেছেন, যেটা পরিপ্রেক্ষিতে আজকে কথা তোমাদের বলেছেন, দেখবে যেটা আজকে তোমাদের ইসের, দেখবে ও ইসের, সরি আজকে না, ও সরি এই আজকে না, ক্লাসে ওটা আপলোড এই করা ক্লাসে হয়নি, ওটা ওটাও আপলোড কিন্তু করা ইস হয়নি, পেন্ডিং ওটাও আছে। কিন্তু ইস পেন্ডিং অলরেডি আছে, ক্লাস হয়ে গেছে, অলরেডি ক্লাস বেরিয়েছে, হয়ে গেছে, ঠিক আছে? বেরিয়েছে। সেটাও দেখবে, ঠিক আছে, অনেকটা সেটাও বুঝতে দেখবে, পারবে, অনেকটা হ্যাঁ? বুঝতে পারবে, তো হ্যাঁ? ভালো করে ক্লাস তো করবে, ভালো করে বুঝতে ক্লাস পারবে, ঠিক করবে, আছে? বুঝতে পারবে, ঠিক আছে? চলো তাহলে পরবর্তী চলো ক্লাসে তাহলে দেখা হবে, পরবর্তী কারণ ক্লাসে সময় দেখা হয়ে হবে, গেছে, কারণ আবার অন্য সময় একটা হয়ে ক্লাস গেছে, আছে। আবার অন্য অতটা একটা ক্লাস আজকে আছে, অতটা অতটা দেরি নয়, জাস্ট আজকে একটা অত কুইক দেরি নয়, রিভিশন জাস্ট একটা তোমাদেরকে কুইক রিভিশন বলেছিলাম, তোমাদেরকে যে কুইক বলেছিলাম, রিভিশনের যে মাধ্যমে কুইক জাস্ট রিভিশনের একটুখানি মাধ্যমে প্র্যাকটিস জাস্ট করবো, একটুখানি ভালোভাবে প্র্যাকটিস করবো, পড়বে, ঠিক আছে? ভালোভাবে পড়বে, ঠিক আছে? এই মতন করলে পড়লে এই হবে মতন না, করলে যত পড়লে হবে প্র্যাকটিস না, করবে তত যত প্র্যাকটিস তোমাদেরই করবে সুবিধা তত হবে। তোমাদেরই সুবিধা হবে। আর জানুয়ারি মাসটা আর পুরো ইয়ে জানুয়ারি হয়ে যাবে, মাসটা পুরো জানুয়ারি ইয়ে মাসে হয়ে পুরো যাবে, কুইক জানুয়ারি রিভিশন মাসে হবে, পুরো এই কুইক মাসে পুরো রিভিশন হবে, সিলেবাস এই শেষ হয়ে মাসে যাবে। পুরো সিলেবাস শেষ হয়ে অ্যাক্টিভ যাবে। থাকো, পড়াশোনা অ্যাক্টিভ করো, থাকো, নাহলে কিন্তু পড়াশোনা করো, নাহলে ফিলোজফিতে কিন্তু জিরো হয়ে যাবে, ফিলোজফিতে জিরো হয়ে যাবে, ঠিক আছে? কাউকে ঠিক আছে? নেগেটিভ বা আর কোনো কাউকে কিছু করছি নেগেটিভ না, আর কোনো লাইন কিছু ধরে করছে ধরে না, পড়বে, লাইন ঠিক আছে? ধরে ধরে পড়বে, ঠিক আমি আছে? তো, ঠিক আমি আছে? তো, আমার ঠিক তো আছে? ওল্ড সিলেবাস আমার ছিল, তো ওল্ড ঠিক আছে? আমি সিলেবাস ওল্ড ছিল, সিলেবাসে ঠিক আছে? খুব আমি ওল্ড দারুণ বলতে সিলেবাসে গেলে খুব দারুণ আমাদের বলতে গেলে স্কুলের মধ্যে আমি আমাদের টপার স্কুলের হয়েছিলাম মধ্যে আমি ফিলোসফির টপার মধ্যে হয়েছিলাম ফিলোসফির এবং মধ্যে অ্যারাবিকে, এবং স্কুলের মধ্যে অ্যারাবিকে, টপার ছিলাম, স্কুলের ঠিক মধ্যে আছে? টপার ছিলাম, তবে ঠিক যাই আছে? হোক, ওটার আলাদা তবে যাই কারণ, হোক ওটার তখন আলাদা ছিল, কারণ, তখন আমাদের তখন ওই ছিল, সময় তখন সেই আমাদের দু ওই হাজার সময় সতেরো সেই আঠারোতে তোমরা জানো 2017 না, 18তে সেই তোমরা জানো বন্যা না, এসেছিল সেই আমাদের বন্যা ওইদিকে, ঠিক এসেছিল আছে? আমাদের ওইদিকে। বন্যার কারণে বন্যার সমস্ত কারণে কিছু একদম বন্ধ, সমস্ত কিছু একদম বন্ধ, স্কুল বন্ধ তথা স্কুল বাড়িঘর বন্ধ সব তথা একদম ওই বাড়িঘর সব সাইডে। একদম ওই দেখবে সাইডে। মহানন্দা ব্রিজ, দেখবে মহানন্দা মহানন্দা ব্রিজ, নদীর ওই যে মহানন্দা নদী, ওই বন্যা যে এসেছিল বন্যা 2017 এসেছিল 18-তে, 2017 বিশাল বড় 18তে, বন্যা হয়েছিল, বিশাল বড় বন্যা হয়েছিল, তোমরা দেখেছো আর কি। তোমরা দেখেছো আর কি। তো ওই কারণে আমার তো ওই কারণে আমার পড়াশোনাতে প্রচুর ক্ষতি হয়ে পড়াশোনাতে যায় প্রচুর সেই ক্ষতি সময়টাতে, হয়ে যায় সেই ঠিক আছে? সময়টাতে, ঠিক আছে? আদারওয়াইজ ফিলোসফিতে আমি আদারওয়াইজ মাস্টার ছিলাম, ফিলোসফিতে আমি মাস্টার ছিলাম, স্কুলের টেস্ট পরীক্ষাতে স্কুলের ফার্স্ট টেস্ট হয়েছিলাম, পরীক্ষাতে ফার্স্ট বুঝতে পেরেছো? হয়েছিলাম, বুঝতে পেরেছো? তো ভালো করে পড়বে, তো ভালো যত করে পড়বে, প্র্যাকটিস করবে যত তত তোমার প্র্যাকটিস জন্য করবে
তত তোমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, ভালো করে পড়ো। চলো তাহলে পরবর্তীতে বলো সাজিব। বলো সাজিব। স্যার বলছি অ্যারাবিক ক্লাসে আপনার রেকর্ডেড করবেন? হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। দেখছি আর কি না মানে স্যার আমার ভাই হ্যাঁ বলো। হ্যাঁ বলো। আমার ভাইকে সাপে কামড়ে দিয়েছে, তো ওকে আমি হসপিটাল নিয়ে যাচ্ছি, সেই জন্য অ্যারাবিক ক্লাসটা করা হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে যখন ঠিক আছে ক্লাস ঠিক আছে, যাও ঠিক যাও আছে, যাও। ঠিক আছে, হ্যাঁ যাও ঠিক যাও আছে। যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সমস্যা নেই, যদি আর ক্লাস সমস্যা মিস নেই, হয়ে যদি গেলে ক্লাস মিস হয়ে গেলে আমার সমস্ত কোনো ক্লাস কারণবশত কোনো ক্লাস কারণবশত রেকর্ডিং না ক্লাস হয়, তাহলে রেকর্ডিং না হয়, তাহলে আমার অন্য এই যে দিক লাইভ দিয়ে ক্লাস ক্লাস মানে এই যে লাইভ ক্লাস রেকর্ডিং না হয়, তাহলে আমার ওই স্ক্রিন ওই রেকর্ড মানে ক্লাস হবে। স্ক্রিন রেকর্ড ক্লাস হবে। ঠিক আছে, ওটাও ঠিক পেয়ে আছে, যাবে, সমস্যা ওটাও নেই। পেয়ে যাবে, সমস্যা নেই। আমার তিনটা আমার সাবজেক্টের ব্যাপারে 3টা নিশ্চিত থাকো, সাবজেক্টের আমার ব্যাপারে ক্লাস হয়ে নিশ্চিত যাবে। ঠিক আমার আছে, ক্লাস হয়ে যাবে। ঠিক আছে, চলো ঠিক আছে তাহলে, ওকে চলো ঠিক আছে তাহলে, ওকে। হ্যাঁ স্যার। বেশ। আর কারো কোনো কোশ্চেন আছে ভালো করে পড়বে, ঠিক আছে, ভালো করে সাবধানে পড়াশোনা না করো। আছে, ভালো করে আরো পড়বে, ঠিক অনুমান আছে, শুরু ভালো করে করে দিয়েছি, সাবধানে পড়াশোনা এই করো। মাত্র কয়েকটা আরো দিনের অনুমান মধ্যে শুরু আরো করে অনুমান দিয়েছি, শেষ এই করে দেবো, মাত্র মানে এক কয়েকটা দিনের সপ্তাহ মধ্যে আরো লাগবে না। অনুমান শেষ করে দেবো, ঠিক মানে আছে, এক 4-5টা সপ্তাহ লাগবে ক্লাসের না। মধ্যে শেষ করে ঠিক দেবো, আছে, কারণ আরো 4-5টা অনুমানও ক্লাসের দেখলাম মধ্যে শেষ করে ভীষণ দেবো, বড় কারণ আরো চ্যাপ্টার রয়েছে অনুমানও ভাই, দেখলাম আরো ভীষণ অনুমান। বড় চ্যাপ্টার রয়েছে ভাই, ঠিক আরো আছে, যদি অনুমান। আর কি বলা যায়, দেখো ঠিক আরো আছে, যদি অনুমান আর কি উদাহরণ বলা যায়, হিসেবে দেখো তোমার আরো অনুমান আরো উদাহরণ হিসেবে তোমার অবলোকন যুক্তি আর আরো আনুমানিক অবলোকন যুক্তির যুক্তি মধ্যে আর আরো পার্থক্য কি, যুক্তির মধ্যে অনুমানের পার্থক্য কি, বৈশিষ্ট্য আরো কি, অনুমানের বৈশিষ্ট্য কি, সামান্যীকরণ কাকে বলে, ঠিক আছে, সামান্যীকরণ, সিদ্ধান্ত এই তোমার আসলবাক্যের, এই সাক্ষ্য তোমার প্রমাণ অতিক্রম সাক্ষ্য করে না প্রমাণ কেন, এখানে অতিক্রম আরো করে না কেন, অনুমানের এখানে স্বরূপ আরো আলোচনা করো, অনুমানের আরো স্বরূপ অনুমানের আলোচনা করো, ভিত্তি আরো কি অনুমানের রয়েছে, ভিত্তি কি কার্য
রয়েছে, কার্যকরণ নিয়ম কি, পর্যবেক্ষণ কি, প্রতিক্রিয়া নীতি কি, হ্যাঁ পরীক্ষণ বিষয়টা কি আছে, আরোহণ মানে প্রয়োজনীয়তা কি হবে, বৈজ্ঞানিক অবৈজ্ঞানিকের মধ্যে পার্থক্য কি, বৈজ্ঞানিকের সংজ্ঞা অবৈজ্ঞানিকের সংজ্ঞা, আরোহণের শ্রেণী বিভাগ করতে হবে, ভীষণ বড় সিলেবাস আছে আরোহণ মানে, ঠিক আছে? তো সেই জন্য সিলেক্টিভ পয়েন্ট গুলো পড়বো আমরা, কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এরপরে উপমা মন্দ উপমা রয়েছে, এগুলো তোমার ছোট ছোট টিকা হতে পারে, হ্যাঁ যাই হোক, তো বড় ঠিকঠাক হবে, এখনো সময় আছে, সময় মানে ইনাফ সময় রয়েছে। কেউ যদি এখনো যদি জিরো থেকে স্টার্ট করে, সেই হিরো হয়ে বের হতে পারবে, ভালো রেজাল্ট নিয়ে বের হতে পারবে, ঠিক আছে? অল দ্য বেস্ট, বেস্ট, অল দ্য বেস্ট, ভালো পড়াশোনা করো, ঠিক আছে? থ্যাংক ইউ, গুড নাইট। লেফট নিয়ে নাও সবাই। লেফট নিয়ে নাও সবাই। স্যার বলো।